May I come in? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রথমে যে স্টেজ ভিডিওটা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ফেসবুক বা হচ্ছে টিকটকে অনেকটাই কিন্তু ট্রেন্ডিংয়ে থাকে এবং ফর ইউ পেজে থাকে। তো এইগুলো মেকিং করার জন্য আমাদের মূলত দুইটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, সেটা হচ্ছে CapCut এবং হচ্ছে ভিইমেজ। তো ভিইমেজটা CapCut হচ্ছে আপনি প্লে স্টোরে ডাউনলোড করলে সমস্যা নেই এবং ভিইমেজটা আপনি এপিকে মোডে ডাউনলোড করলে বেটার হয়। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ভিইমেজ অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। আমার যেহেতু এপিকে মোডে ডাউনলোড করা আছে, ওকে, গুগল থেকে এপিকে মোড থেকে সার্চ দিলে পেয়ে যাবেন। তো এখান থেকে ভিএমএস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর তারপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের ইন্টারফেসটা আসবে এরকম। আমরা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, যেটা আমাদের আগের প্রজেক্ট। ওকে, এই যে এই প্রজেক্ট দুটো দেখতেছেন এগুলো আপনাদের থাকবে না, এগুলো আমার প্রজেক্ট কাজ করা। ওকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে নিচ থেকে প্লাস করে চাপ দেবো, সরাসরি আপনি প্লাস করে চাপ দেবেন, যে আপনি একটা ফটোকে সিলেক্ট করে নেবেন এবং হচ্ছে আপনি আপনার রেশিওটা অর্থাৎ ফর্মেটটাকে সিলেক্ট করবেন। 960 ক্লিক করছি, করার পর এখান থেকে রাইট সাইডে অ্যারো আইকনে ক্লিক করবো। এই যে অ্যাকাউন্টে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা নিচ থেকে অনেকগুলো অপশন দেখতে পাবো। এর ভিতরে আমরা সরাসরি ইফেক্ট অপশনে ক্লিক করব। ইফেক্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা অনেক ধরনের ইফেক্ট দেখতে পাবো। ভিতরে 3, 4 যেটা, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা এই সাইডে দিয়ে নিব। আপনি চাইলে রোটেট করে নিতে পারেন। এটা হচ্ছে আপনার রাইট সাইডে দিলে বেটার হয়। আমরা একটা পাখি অ্যাড করবো, যার জন্য আমরা লেফট সাইডে দিচ্ছি। ওকে, আমি যেটা বলছি এটাকে আমরা রোটেট করে নিব। তারপর আপনারা চাইলে এটাকে বড় ছোটো করে নিতে পারেন। আপনার এখান থেকে ট্যাপ টু অ্যাডে ক্লিক করলে আমাদের এটা অ্যাড হয়ে যাবে। আপনার অবশ্যই কিছুক্ষণ সময় নেবে ডাউনলোডিং হতে, যেমন 2 MB বা 3 MB এরকম একটা ফাইল ডাউনলোড হবে। ওকে, তো এখানে আমার আগে যদি অ্যাড করা আছে সেক্ষেত্রে আমার ডাউনলোড কিন্তু হলো না। দেন আমরা এখান থেকে আবার হচ্ছে ইফেক্ট অপশনে ক্লিক করবো, তারপরে দ্বিতীয় প্লাস আইকনে চাপ দেবো। তারপর এখান থেকে একটা পাখির ফটোকে অ্যাড করবো, মানে পাখির অ্যানিমেশন। ওকে, আমরা কিছুটা নিচে গেলে এটা দেখতে পাবো। এখানে অনেকগুলো ক্যাটাগরিজ আছে, আপনি ক্যাটাগরিজগুলো খুঁজে দিতে পারেন। তো আমরা এখান থেকে পাখির এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা চাইলে রোটেট করে নিতে পারি এবং হচ্ছে ছোটো বড়ো করে নিতে পারি, সব কিছু ছোটো বড়ো এবং হচ্ছে রোটেট করে নিতে পারবো। দেন আমরা এটাকে যে পজিশনে বসানো ওই পজিশনে বসাতে পারি। পর এখান থেকে ট্যাপ টু অ্যাড। দেন আমাদের এই যে গাছের এটাকে আমাদের কিছু রোটেট করে নিলে বেটার হয়। তারপরে পাখিটাকে আমরা ওই পজিশন অনুযায়ী দিয়ে দেবো। দেন আমরা এখান থেকে আবারও ইফেক্ট অপশনে ক্লিক করবো, তারপর দ্বিতীয় প্লাস এখানে। এবার হচ্ছে আমরা এখান থেকে ডাস্টের একটা ইফেক্ট অথবা যে কোনো একটা ইফেক্ট আপনি নিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমরা উপরের দিকে চলে যাই, যাওয়ার পর এখান থেকে ব্লু ডাস্ট, দেন হচ্ছে কিছুটা নিচে এখানে অনেক ধরনের ডাস্ট ইফেক্ট পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনি আপনার মতো করে ইফেক্ট নিতে পারেন। তাছাড়া আমি মেবি যাই হোক আমরা নিচে চলে যাই, যাওয়ার পর এখান থেকে অনেক ধরনের ইফেক্ট আপনারা পেয়ে যাবেন। যেমন হচ্ছে এই ইফেক্টটা আপনি দিয়ে দেখতে পারেন যে আপনার কেমন হয়। তাছাড়া হার্ট ব্রোকেন ইফেক্ট, তারপর আপনার হচ্ছে বিভিন্ন ইফেক্ট আছে। তো আমি মেবি একটা ইফেক্ট দেখছিলাম, সেটা হচ্ছে খুঁজে পাচ্ছি না মেবি। তো যেহেতু এখানে অনেকগুলো ইফেক্ট আপনাদের খুঁজতে একটু সমস্যা হবে, আপনাদের না বলতে আমার, যেহেতু এখানে আমি একটা ইফেক্ট খুঁজে রাখছিলাম। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা আরেকটা ইফেক্ট অ্যাড করার জন্য প্লাস করে চাপ দেবো। তারপর এখান থেকে হচ্ছে আমরা কিছুটা নিচে গেলে এখানে দেখবো গোল্ডেন ডাস্ট। গোল্ডেন ডাস্টটাকে সিলেক্ট করে দেবো। তারপর এটাকে আপনি যতটুকু ইচ্ছা ততটুকু রাখতে পারেন এইভাবে। দেখার পর এখান থেকে ট্যাপ টু অ্যাডে ক্লিক করবেন। তো এখান থেকে আমাদের ডাউনলোডিং হবে ফাইলটা, যেটা আমি বলছি যে প্রত্যেকটা ফাইল এখানে ডাউনলোড হবে। তো এখান থেকে কিছুক্ষণ সময় নেবে। ওকে, এটা অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা একটা ক্যামেরা যে ইফেক্ট এটাকে অ্যাড করবো, জন্য ক্যামেরা অপশনে চলে যাবে। যাওয়ার পর এখান থেকে T3 অথবা T4টাকে আপনি সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমরা T3টাকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, T3টাকে সিলেক্ট করার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। ওকে, তো আমাদের এখানে সব কাজ কমপ্লিট হয়ে গেলে, আমাদের ইফেক্ট অ্যানিমেশন সব কিছু অ্যাড হয়ে গেলে, আমরা জাস্ট এখান থেকে এক্সপোর্টের বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে এগুলো স্ক্রলের মাধ্যমে কিন্তু আমরা লো হাই মিডিয়াম দিতে পারছি। ওকে, তো আমরা এখান থেকে হাই করে দিব। আর রেজলিউশনটাকে দেওয়ার পর এখান থেকে ডুরেশনটা আপনারা এখান থেকে কত দিতে চান, আমরা 0. এখান থেকে 20 সেকেন্ড দিলেই এনাফ। তো 20 সেকেন্ড অথবা 15 সেকেন্ডই বেস্ট। তো 15 সেকেন্ড দেওয়ার পর জাস্ট এক্সপোর্টে ক্লিক করবো। ওকে, লোডিং প্লিজ ওয়েট। দেন আমরা এখান থেকে নিচে একটা লাইন দেখতে পারবো। এই লাইনটা কমপ্লিট হয়ে গেলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু সরাসরি হচ্ছে CapCut চলে যাবো, এখান থেকে আমাদের লিরিক্স এবং হচ্ছে ইফেক্ট অ্যাড করার জন্য। এর জন্য সঙ্গে থাকুন। ওকে, তো ভিডিওটি সেভ হয়ে গেলে এবার হচ্ছে আমরা CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। ওকে, তো CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে হচ্ছে আপনারা এই হচ্ছে যে CapCut অ্যাপ্লিকেশনটি এটা হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করলেই হবে। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর আমরা ভিডিও অপশন থেকে আমরা যেটাকে এক্সপোর্ট করলাম এটাকে সিলেক্ট করবো। ওকে, যেটা ভিইমেজ অ্যাপ্লিকেশন থেকে এক্সপোর্ট করছি এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা ইন্ডিগো ওয়াটারমার্কটাকে রিমুভ করে নেবো এখান থেকে।
তো রিমুভ করার পর আপনারা এখান থেকে আমাদের যে ইমেজ থেকে যেটাকে এক্সপোর্ট হচ্ছে সেটা হচ্ছে যেমনটা ছিল এরকমটা। তো এবার হচ্ছে আমরা স্টার্ট পজিশনে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে ওভারলে অপশনে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলেতে। এরপর আমরা এখান থেকে ফরওয়ার্ড অপশনে চলে যাবো, যাওয়ার পর একটা পিএনজি শ্যাডোকে সিলেক্ট করবো। এখান থেকে আমরা পিএনজি শ্যাডোকে সিলেক্ট করবো, অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা এটাকে নিচে দিয়ে দেবো, যেহেতু আমরা এখান থেকে লিরিক্স অ্যাড করবো। ওকে, তো এখান থেকে আমরা এটার যে পিএনজি শ্যাডোটা আছে এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেবো, সরি এখান থেকে ইন পজিশন অব্দি দিয়ে দেবো। যাওয়ার পর স্টার্ট পজিশনে চলে যাবে, যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের যেটা করতে হবে এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে ভিডিও অপশন থেকে আমরা লিরিক্স সিলেক্ট করবো, একটা লিরিক্স ক্লিক ওকে সিলেক্ট করবো, এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এই যে লিরিক্সটা আছে লিরিক্সটাকে আমরা নিচে বসিয়ে দিব, দেওয়ার পর এটা যে ব্ল্যাক স্ক্রিন আছে রিমুভ করার জন্য স্প্লাইসে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা ফিল্টারটাকে সিলেক্ট করে দেবো। ওকে, এখান থেকে আমরা যে যতটুকু লাগে যে এখানে আপনি বসিয়ে দিতে পারেন। এখান থেকে আমরা যদি স্টার্ট করি আমাদের কিন্তু এরকম। ওকে, আমরা এই পজিশনে দিলাম, তারপরে আমরা এখান থেকে একটা কালারফুল ইফেক্ট অ্যাড করবো, জন্য অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে আমরা ভিডিও অপশন থেকে আমরা হচ্ছে একটা কালারফুল ভিডিও সিলেক্ট করবো। তো মেবি হচ্ছে আমাদের এইটা, তো এইটাকে সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা এইটাকে জাস্ট ফুল স্ক্রিন করে দেবেন, তারপর এখান থেকে স্প্লাইসে ক্লিক করবো, তারপর ফিল্টারটাকে সিলেক্ট করে ঠিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা ফাইনালি যদি ভিডিওটাকে প্লে করি, তো এখান থেকে আমাদের ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেছে। আপনি চাইলে এর থেকে আরও সুন্দরভাবে ভিডিওটা মেক করতে পারেন। ওকে, সব কিছু যদি পারফেক্টলি মনে হয় যেখানে পারফেক্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এখান থেকে ভিডিও রেজলিউশনকে হাই করে নেবেন। তারপর এখান থেকে ভিডিও রেজলিউশনকে অবশ্যই হাই করে নিতে হবে। তারপর এখান থেকে এক্সপ্লোরারে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।